আপনারা কি নারীদের নেতৃত্বে বিশ্বাস করেন কিনা? নারীদের নেতৃত্বে দুইটা প্রশ্ন। একটা হলো নারীর মূল নেতৃত্বে, ধরেন এমপি হতে পারবে কিনা? হ্যাঁ, এমপি হতে পারবে। আচ্ছা, এমপি হতে পারবে। এমপি হওয়া মানে হলো ফুল যে পরামর্শ বডির একজন মেম্বার হওয়া। তো পরামর্শ বডির মেম্বার নারী হওয়ার মধ্যে কোনো আপত্তি ইসলামের নেই। যেমন একজন দলের যিনি লিডার, তাকে প্রশ্ন করা হলো কোন নারীরা এমপি হতে পারবে কিনা, মন্ত্রী হতে পারবে কিনা, নারীরা সরকার হতে পারবে কিনা, তিনি একটু ঘুরিয়ে গাড়িয়ে জবাব দিলেন হ্যাঁ পারবে পারবে। অথচ আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন পুরুষরা নারীদের উপর কর্তা হবে, পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে, নারীরা পুরুষের উপর নেতৃত্ব দিতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, আমার আপনার নবী বলেন ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দেয় কোন নারী, যেই জাতির নেতৃত্ব দেয় কোন নারী। আল্লাহর হাবিব বলেন তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দিবে কোন নারী, যেই জাতির শাসক হবে কোন নারী। তাহলে বলে ইসলামে নারী নেতৃত্ব হালাল কিনা ভাইয়ারা আমার? না না, ইসলাম কখনো নারী নেতৃত্বকে সাপোর্ট করে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان امراؤكم خياركم, আমার আপনার নবী বলেন তোমাদের নেতারা যখন তোমাদের মধ্যকার ভালো ভালো মানুষগুলো হবে, আমাদের মধ্য থেকে আমাদের সবচেয়ে ভালো মানুষ যখন আমাদের নেতা হবে, দুই নম্বর নবী বলেন ওয়া আগুনিয়াউকুম সুমাহাআকুম, আর তোমাদের মধ্যে যারা ধনী, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, এরা যদি দানবীর হয়, তিন নম্বর নবী বলেন ওয়া উমুরুকুম শুরা বাইনিকুম, আর তোমাদের মধ্যকার কাজকর্মগুলো যদি পরামর্শের সাপেক্ষে হয়, পরামর্শের মাধ্যমে হয়, আল্লাহর হাবিব বলেন তখন জমিনের পেট থেকে জমিনের পিঠ তোমাদের জন্য উত্তম হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বললেন তখন তোমাদের জন্য মৃত্যুবরণ করার থেকে দুনিয়াতে বেঁচে থাকাটা উত্তম হবে। নবী তারপরে বলেন হে আমার উম্মতরা শোনো, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, আর যখন তোমাদের আমির হবে, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা, তোমাদের শাসক হবে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা, আল্লাহর হাবিব দুই নম্বরে বলেন ওয়া আগুনিয়াউকুম বুখালাআকুম, আর তোমাদের মধ্যে ধনী যারা, তারা যখন কৃপণতা করবে, বখিলামি করবে। নবী তিন নম্বরে বলেন ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের দায়িত্বগুলো যখন নারীদের নিকটে অর্পণ করা হবে, তোমাদের দায়িত্বগুলো যখন নারীদের নিকটে অর্পণ করা হবে, তোমাদের দায়িত্ব যখন নারীদের হাতে চলে যাবে, আল্লাহর হাবিব বলেন ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, তখন তোমাদের জন্য জমিনের পিঠ থেকে জমিনের পেটটা উত্তম হবে। অর্থাৎ তখন আর তোমাদের বেঁচে থাকার প্রয়োজন নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ থাকার পরেও আমার আপনার নেতৃত্বে বারবার নারী আসে, কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর হাবিব বলেন তখন তোমাদের বেঁচে থাকা ভালো নয়, তখন তোমাদের বেঁচে থাকার প্রয়োজন নেই। আল্লাহর হাবিব বলেন তখন তোমাদের মরে যাওয়াটা উত্তম হবে। তাহলে বলেন হাদিসদার নবীজি কি বললেন? হে আমার উম্মতরা শোনো, তোমাদের সরকার যখন কে হবে খারাপ মানুষ হবে, এবং তোমাদের ধনীরা যখন বকিল হয়ে যাবে, এবং তোমাদের সমস্ত দায় দায়িত্ব হর্তাকর্তা যখন নারীরা হয়ে যাবে, রাসূল বলেন তখন তোমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাহলে বলেন আয়াত এবং হাদিসের মাধ্যমে কি প্রমাণিত হলো? একজন মেম্বার কি নারী হতে পারে? একজন চেয়ারম্যান কি নারী হতে পারে? নারীরা কি এমপি মন্ত্রী হতে পারে? নারী কি দেশের নায়ক হইতে পারে? না না, হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন না না, নারীদের মধ্যে সেই যোগ্যতা নাই, নারীদের মধ্যে সেই যোগ্যতা নাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আছে, আমার আপনার নবী বলেন নারীদেরকে আল্লাহ তাআলা আকলের দিক দিয়ে দুর্বল করে বানাইছেন, ধর্মীয় বিষয় পালনের বিষয় তারা অক্ষম। তখন একজন নারী প্রশ্ন করলো নবীজি নারীরা আকলের দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে দুর্বল কিভাবে? আমার আপনার নবী জবাব দিলেন শোনো, একজন পুরুষের সাক্ষী
সাক্ষীর জায়গায় দুইজন নারী লাগে, ঠিক না ঠিক কথা বলেন। নবী তারপরে বললেন, শোনো, প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত তোমরা ইবাদত করতে পারো না। আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে, পিরিয়ডের কারণে, ঋতুর কারণে, মাসিকের কারণে মা বোনেরা নামাজ পড়তে পারে না, মা বোনেরা রোজা রাখতে পারে না, মা বোনেরা কোরআন তিলাওয়াত করতে পারে না, মা বোনেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে না। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য নারীদের জন্য ইমামতির ব্যবস্থা নাই, নারীদের জন্য আযান ইকামত দেওয়ার দায়িত্ব নাই, নারীদের জন্য ঈদের জামাতের ইমামতি করার অনুমতি আল্লাহ দেয় না, নবী দেয় না। কারণ তারা তো মাসের মধ্যে এমন 5 দিন 3 দিন 7 দিন 10 দিন চলে যায়, নিজের নামাজই পড়তে পারে না, আরেকজনের নামাজের ইমামতি করবে কিভাবে? ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরা তো মসজিদে প্রবেশ করতে পারে না, আযান দিবে কিভাবে? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইসলামে নারী নেতৃত্ব সমর্থন করে না। এই জন্য আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, নারীদের উপর কর্তা হবে পুরুষেরা, নারীদের উপর নেতৃত্ব দিবে পুরুষেরা। আল্লাহ বলেন, কেন জানো? আমি আল্লাহ কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি, এবং আমি আল্লাহ নারীদের সমস্ত দায়িত্ব পুরুষের কাঁধে দিয়েছি। তাদের পোশাক লাগবে, পুরুষ দিবে, নারীদের খাবার লাগবে, পুরুষ দিবে, নারীদের জন্য ঘর লাগবে, পুরুষ দিবে, নারীদের চিকিৎসার প্রয়োজন কে দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, আরো জোরে বলেন না, কে দিবে? আল্লাহ তাআলা বলেন, কারা দিবে? কারা দিবে? পুরুষরা দিবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, একজন দুনিয়ার থেকে চলে গেছে, তুমি কে তাকে জান্নাত দিয়ে দাও, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন ভাইয়ারা আমার। আরেকজন দেশের বাহিরে পালিয়ে আছে, আল্লাহ সে যেন আর মরার আগে দেশে আসতে না পারে, চিল্লে এখন আমি। মুসলমানের নেতৃত্ব কারা দিবে? মুসলমান সমাজ ও রাষ্ট্রে নেতা কারা হবে? মুসলিম জনগোষ্ঠী কাদেরকে নেতা বানাবে? এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মুসলমানের নেতা যারা হবে, তারা মুসলিম জনগোষ্ঠীর সাথে কেমন ব্যবহার করবে, এই বিষয়ে অল্প কয়েকটি কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা সকলেই জানি 8-12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে। কি বলেন আপনারা? হ্যাঁ, এই নির্বাচনের মাধ্যমে আমরা কাদেরকে নেতা বানাবো, কাদেরকে আমরা দেশের রাষ্ট্রনায়ক বানাবো, কাদেরকে আমরা সংসদ সদস্য বানাবো, বলুন, সেই বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? অবশ্যই দরকার আছে। 54 বৎসরের ইতিহাসে আমরা দেখলাম, মুসলমানের নেতৃত্ব দিচ্ছে সুদখোর যারা, ঘুষখোর যারা, মদখোর যারা, ইয়াবাখোর যারা, হিরোইন করে যারা, গাঁজা করে যারা, নায়ক নায়িকা যারা, গায়ক গায়িকা যারা, চোর যারা, ডাকাত যারা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে এই ন্যায় নীতিবান মানুষগুলাকে যারা গুম খুন করে 54 বৎসর ইতিহাসে আমরা দেখে আসছি, এরাই হলো বাংলাদেশের হর্তাকর্তা, ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য বারবার এদের ভাগ্য পরিবর্তন হয়, জনগণের ভাগ্য পরিবর্তন হয় না। কি বলেন ভাই, কথা সত্য না মিথ্যা? মুসলমানদের নেতা যারা হবে, এদের আচরণ কেমন হবে? আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আন আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লি মুআবিয়া সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ওয়াল্লাহুল্লাহু শাইয়্যাম মিন আমরিল মুসলিমিনা। আমর বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে আল্লাহর হাবিব বলেছে, আমি শুনেছি নবীজি বলেছেন, মান ওয়াল্লাহুল্লাহু শাইআম মিন আমরিল মুসলিমিনা,
আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে মুসলমানদের কোনো কাজের দায়িত্ব দান করে, কোনো ব্যক্তি যদি মুসলমানদের নেতৃত্ব পেয়ে যায়, আল্লাহর হাবিব বললেন ফাহতাজাবা দুনা হাজাতিহিম ওয়া খাল্লাতিহিম ওয়া ফাকরিহিম, ইহতাজাবাল্লাহু দুনা হাজাতিহি ওয়া খাল্লাতিহি ওয়া ফাকরিহিম। কোন ব্যক্তি যদি মুসলমানদের দায়িত্ব পাওয়ার পরে, মুসলমানদের নেতৃত্ব পাওয়ার পরে, মুসলমানদের নেতা হওয়ার পরে যদি কোনো ব্যক্তি সে মুসলমানদের অভিযোগ শুনতে চায় না, যারা অভাবী তাদের অভাব পূরণ করতে চায় না, যারা বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াইতে চায় না, আল্লাহর হাবিব বলেন এই নেতা যখন বিপদে পড়বে তখন আল্লাহ তাআলাও তার থেকে আড়ালে থাকবে, দূরে থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এই কথা যখন আমর বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনেন, আল্লাহর হাবিব বলেছে আল্লাহ তাআলা যাকে মুসলমানদের কর্তা বানায়, আল্লাহ তাআলা যাকে মুসলমানদের নেতা বানায়, আল্লাহ তাআলা যাকে মুসলমানদের নেতৃত্ব দান করে, নেতৃত্ব পাওয়ার পরে, নেতা হওয়ার পরে, কর্তা হওয়ার পরে সে যদি প্রয়োজনীয় মানুষগুলা যদি তার কাছে প্রয়োজন নিয়ে আসার পরে সে আড়ালে থাকে, দূরে থাকে, অভাবগ্রস্ত মানুষগুলো যখন তার কাছে অভাবের কারণে আসে, সে যদি তার ঘরের দরজা বন্ধ করে রাখে, ওই অভাবগ্রস্ত মানুষগুলার অভাব দূর করতে চায় না, অভিযোগওয়ালা মানুষগুলার অভিযোগ শুনতে চায় না, যখন এই নেতা বিপদে পড়বে, নেত্রী যখন বিপদে পড়বে, তখন আল্লাহ তাআলাও তার থেকে দূরে থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, যখন তিনি এই কথা বললেন ফাজাআলা মুআবিয়াতু রাজুলান আলা হাওয়াইজিন নাস, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোক নিযুক্ত করলেন, যার দায়িত্ব হলো যখনই কোনো প্রয়োজনে কোনো মানুষ তার দরবারে আসবে, সে যেন একটু শান্তভাবে ধীর গতিতে মনোযোগ দিয়ে অভিযোগওয়ালা মানুষগুলার অভিযোগ শোনে, বিপদগ্রস্ত মানুষগুলার বিপদের কথাগুলো সে মনোযোগ দিয়ে শোনে। এই জন্য তিনি একজন লোক আলাদা রেখে দিলেন। অপরে বন্ধনে আসছে মামিন ইমামিন আউয়ালিন ইউগলিকু বাবাহু দুনা দাউল হাজা ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানাতি ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামাই দুনা হাজাতিহি ওয়া খাল্লাতিহি ওয়া মাসকানাতিহি। আমার আপনার নবী বলেন, যখন কোনো ব্যক্তি মুসলমানদের নেতা হয়ে যায়, আর যদি এই ব্যক্তি তার ঘরের দরজা বন্ধ করে রাখে, এই ব্যক্তি যদি তার অফিসের দরজা বন্ধ করে রাখে, যাতে কোনো প্রয়োজনে কোনো মানুষ তার সাথে সরাসরি কথা বলতে না পারে, যাতে কোনো মানুষ সরাসরি তার কোনো প্রয়োজনের কথা তাকে জানাইতে না পারে, কোনো অভাবগ্রস্ত যাতে তার কাছে তার অভাব দূর করার জন্য কোনো অভিযোগ করতে না পারে, কোনো কিছু চাইতে না পারে, এই জন্য সে তার ঘরের দরজা বন্ধ করে রাখে, তার অফিস আদালতের দরজা বন্ধ করে রাখে। আল্লাহর হাবিব বলেন, যখন এই ব্যক্তি বিপদে পড়বে, এই নেতা যখন বিপদে পড়বে, তখন আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা বন্ধ করে রাখবে। আমরা তো 5 আগস্টের দিন দেখতে পেয়েছি, আর সাজিমল আসমানের দরজা বন্ধ করে রাখার কারণে বাংলার জমিন কোনো ঘরের দরজা খোলা ছিল না। ওই জালিম আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ তাআলা তার জন্য বাংলাদেশের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। কারণ 1 বছর নয়, 2 বছর নয়, একে একে 16টি বছর সে এই দেশের নিরপরাধী ওলামায়ে কেরামের উপর জুলুম চালাইছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না, কোনো দিন দেশের বিরুদ্ধে কথা বলে নাই, কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে নাই, দেশের সম্পদ বিদেশ পাচার করে না, কোনো দিন মানুষকে অন্যায় করার কথা বলে না, কোনো দিন সন্ত্রাসী করার কথা বলে না।
না, বরং সদা সর্বদা মানুষদেরকে আল্লাহর পথে ডাকছে, মানুষদেরকে নামাজের পথে ডাকছে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকছে, মানুষদেরকে বলছে মদ পান করা যাবে না, জিনা ব্যভিচার দর্শন ইফটিজিং করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করা যাবে না, নিরপরাধী মানুষগুলাকে অন্যায়ভাবে হামলা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রাখা যাবে না। এই কথাগুলো বলার কারণে নিরপরাধী ওলামায়ে কেরামের উপর 1 বৎসর না 2 বৎসর নয়, দীর্ঘ 16টি বৎসর জুলুম চালাইছে। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই জন্য আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহর হাবিব বলেন, যেদিন আল্লাহ ধরবে সেদিন তোমার জন্য আসমানের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, এমনকি জমিনেরও কোনো দরজা তোমার আশ্রয় নেওয়ার জন্য খোলা থাকবে না। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? তাই আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি মুসলমানদের নেতা হবে, মুসলমানদের নেতা হবে, যেই ব্যক্তি মুসলমানদের হত্যা করতে হবে, সদা সর্বদা তার ঘরের দরজা খোলা রাখতে হবে। যার যেই প্রয়োজন সেই প্রয়োজন নিয়ে নেতার কাছে আসবে, নেতা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, যেই কাজের যেইভাবে সমাধান করা যায় সেইভাবে সমাধান করবে। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? কিন্তু বিষয়টা উল্টা হয়ে গেল। মেম্বার হওয়ার পূর্বে, চেয়ারম্যান হওয়ার পূর্বে, এমপি মন্ত্রী হওয়ার পূর্বে তারা মানুষের দ্বারে দ্বারে যায়, কি কৃষক, কি মেথর, কে কি করে সেটা দেখার বিষয় নয়, শরীরের মধ্যে কি ময়লা আছে না পায়খানা আছে সেটাও দেখার বিষয় নয়, যাকে যেখানে পায় সেখানে বুকের সাথে জড়িয়ে নেয়। যখন মানুষের ভোট পেয়ে যে সে মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে যায়, তখন তার আর দেখা পাওয়া যায় না। বলেন তো, বারবার এই সমস্ত বাটপার সিটাররাই আমার আপনার নেতা হচ্ছে। কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আমরা দেখতে দেখতে 54 বৎসর চলে গেল, এখন আর দেখার বিষয় না, এখন হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আমরা আর সংসদ ভবনে কোনো চোরকে দেখতে চাই না, কোনো ডাকাতকে দেখতে চাই না, কোনো সন্ত্রাসী বাহিনীকে দেখতে চাই না, কোনো নায়িকা গায়িকাদেরকে আমরা দেখতে চাই না, কোনো জুলুমবাজকে আমরা দেখতে চাই না। আমরা আলেম ওলামাদেরকে সংসদ ভবনে দেখতে চাই। তাহলে আশা করা যায় 54 বৎসরে দেশের যা পরিবর্তন না হয়েছে, অল্প দিনে দেশের তার চাইতে বেশি পরিবর্তন হবে। কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনুল কারীমকে যদি আমাদের সংবিধান বানাইতে পারি, তাহলে আমাদের নেতাদের গুণ কেমন হবে, আমাদের নেতাদের সিফাত কেমন হবে? ইমাম বাইহাকি আলাইহি রাহমা হাদিস বর্ণনা করেছেন, আন মামারিন আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মামার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইদা বাসা উম্মালাম ইশতারাত আলাইহিম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ব্যক্তিকে কোনো প্রদেশের কোনো উপত্যকার নেতা বানিয়ে পাঠাইতেন, তাকে শাসক বানিয়ে পাঠাইতেন, তখন তিনি এই শর্তগুলো করতেন। 1 নম্বরে বলতেন, আল্লাহ তারকাবু বিরজাউনা, হে আমার পক্ষ থেকে তুমি যে প্রতিনিধি হয়ে অমুক এলাকায় যাচ্ছ, অমুক প্রদেশের মধ্যে যাচ্ছ, অমুক থানার, অমুক জেলার, অমুক ওয়ার্ড, অমুক ইউনিয়নের তুমি প্রতিনিধি হয়ে যাচ্ছ, তোমার প্রতি 1 নম্বর শর্ত হলো তুমি কোনো দামি গাড়ি ব্যবহার করতে পারবে না। বর্তমান যুগের ব্যাখ্যা করি, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর শর্ত হলো তুমি কোনো দামি গাড়ি ব্যবহার করতে পারবে না। 2 নম্বরে বলতেন, ওয়ালা তাকুলুনা কিয়াম, তুমি কোনো দামি খাবার খেতে পারবে না, তুমি কোনো দামি খাবার খেতে পারবে না। 3 নম্বরে বলতেন, ওয়ালা তালবাসু রাকিকাম, তুমি কোনো দামি পোশাক পরতে পারবে না। 4 নম্বরে বলতেন, ওয়ালা তুগলিকু আবওয়াবাকুম দুনা হাওয়াইজিন নাস, 4 নম্বরে তোমার ঘরের দরজা বন্ধ থাকতে পারবে না, তোমার অফিসের দরজা বন্ধ থাকতে পারবে না, যে তুমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে আরাম করবে, আর প্রয়োজনে মানুষগুলো তোমার ঘরের দরজার মধ্যে বসে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে, তারপরে নিরুপায় হয়ে তারা বাড়ির মধ্যে চলে যাবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
যখনই তিনি কোনো প্রতিনিধি কোনো এলাকার জন্য নিযুক্ত করে পাঠাইতেন তখনই চারটা শর্ত করতেন প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। এক নম্বরে বলতেন তুমি কোনো দামি গাড়ি ব্যবহার করতে পারবে না। দুই নম্বরে বলতেন তুমি কোনো দামি খাবার খেতে পারবে না। তিন নম্বরে বলতেন তুমি কোনো দামি পোশাক পরিধান করতে পারবে না। চার নম্বরে বলতেন তোমার কাছে যখন কোনো মানুষ আসবে আসার পরে যাতে তোমার ঘরের দরজা বন্ধ না পায়। ওমর তারপরে বলতেন ফাইন ফাল তুম শাইয়াম মিন যালিকা ফাকাদ হাল্লাত বিকুমুল উকুবা, যদি এই চারটা কাজের কোনো একটা কাজ তুমি করো অবশ্যই তুমি শাস্তির উপযুক্ত হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে হাদিসটা শোনেন। যদি আমাদের নেতারা যদি এমন হয়ে যেত বলেন তো এই দেশটাকে সোনার চাইতো দামি হইতো কিনা ভাইয়ারা আমার? এক নম্বরে তিনি বলতেন তুমি কোনো দামি গাড়ি ব্যবহার করতে পারবে না। দুই নম্বরে বলতেন তুমি কোনো দামি খাবার খেতে পারবে না। তিন নম্বরে বলতেন তুমি কোনো দামি পোশাক পরিধান করতে পারবে না। চার নম্বরে বলতেন তোমার ঘরের দরজা তুমি বন্ধ করে রাখতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার পূর্বে 24 ঘন্টা ঘরের দরজা খোলা থাকে, 24 ঘন্টা মোবাইলটা অন থাকে। যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে যায় তখন তার লাগু তো পাওয়া যায় না। 24টা ঘন্টা ঘরের দরজা বন্ধ থাকে, মোবাইলটা বন্ধ থাকে। বলেন তো আমাদের নেতাদের অবস্থা এমন কিনা ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পক্ষ থেকে নিযুক্ত শাসক যারা তাদেরকে বলতেন আমি তোমাকে ওই এলাকার জন্য ওই প্রদেশের জন্য শাসক করে নিযুক্ত করেছি মুসলমানদের রক্তপাত করানোর জন্য নয়, মুসলমানদের রক্তপাত করানোর জন্য নয়, বরং মুসলমানদের মধ্যে হানাহানি, মারামারি, সন্ত্রাসী, খুন খারাপি বন্ধ করার জন্য। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য আমরা প্রায় বয়ানের মধ্যে বলে থাকি যদি এই দেশের মধ্যে খুন খারাপি বন্ধ করতে হয়, এই দেশের মধ্যে যদি চুরি ডাকাতি বন্ধ করতে হয়, যদি দর্শন বন্ধ করতে হয়, ইফটিজিং বন্ধ করতে হয়, হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, কোরআনকে সংবিধান বানান ব্যতীত বিকল্প কোনো পদ্ধতি নেই, বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো রাস্তা নেই। কারণ হলো আমরা যে গণতন্ত্রের দোহাই দিচ্ছি, এই গণতন্ত্র মানুষকে গুম খুন করা শিক্ষা দেয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, বর্তমান সময়ের দিকে একটু তাকাইয়া দেখেন। আমার আপনার কচি কাঁচা মাসুম বাচ্চার রক্তের বিনিময়ে এই দেশ থেকে পেশিস বিদায় নিয়েছে, ঠিক না বেঠিক? কথা বলেন। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আজকে যারা উপদেষ্টা হয়েছে এরাও শহীদের রক্তের সাথে গাদ্দারি করতেছে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যারা উপদেষ্টা হয়েছে তারা যদি প্রথম থেকে কঠিন হস্ত দিয়ে সন্ত্রাসদেরকে দমন করত, তাহলে আমার দেশে একের পরে এক গুম হয় না, খুন হয় না, একের পরে এক করে এক একজন শহীদ হয় না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এটাই আমরা বারবার দেখতে পাচ্ছি। যে আসে সেই ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, যে আসে সে ওই কি করে টাকার কাছে বিক্রি হয়ে যায়। সে তার নিজের আখেরে গোছানোর চেষ্টা করে, জনগণকে নিয়ে কেউ ভাবে না। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখেন যে ওসমান হাদি ভাই একজন জুলাই যোদ্ধা ছিলেন, প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন, ঠিক না বেঠিক? কথা বলেন। ওই ভারতের আধিপত্যবাদ বিরোধীর বিরুদ্ধে একটা উচ্চ কণ্ঠস্বর ছিলেন। এই আল্লাহর বান্দাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল, এখন পর্যন্ত তার বিচার হয় না, এখন পর্যন্ত তার খুনিদেরকে গ্রেফতার করতে পারে না। তাহলে এতে কি বোঝা যায়? কি বোঝা যায় ভাইয়ারা আমার? আজকে তিনাকে শহীদ করে ফেললো, কালকে আমাকে শহীদ করে ফেলবে, তারপরের দিন আপনাকে শহীদ করে ফেলবে, এরপরের দিন অমককে শহীদ করে ফেলবে। এই দেশে বিচার হবে না, বিচার হবে না। যদি একজন সন্ত্রাসীকে রাজপথে দাঁড় করে বিচার করা হতো, আল্লাহর কসম এই জমিনের মধ্যে এত গুণ আর খুন হইতো না। কথা ঠিক না বেঠিক?
এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কোরআনকে সংবিধান বানাইতে চাই, আমরা কোরআনকে সংবিধান বানাইতে চাই। কারণ কোরআনকে সংবিধান বানান ব্যতীত এই দেশের অবস্থা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, ইন্নান নাফসা বিন নাফসি, আল্লাহ বলেন নফসের বিনিময়ে নফস, নফসের বিনিময়ে নফস। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, আল্লাহ বলেন তাহলে হত্যার বিনিময়ে হত্যা। বলেন তো ঘোষণাটা কার? একটু আওয়াজ দিয়ে বলেন না ঘোষণাটা কার? আল্লাহ তাআলার ঘোষণা হলো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। তাহলে দেখবা সন্ত্রাসী বাহিনী যারা, তারা চিরদিনের জন্য সংশোধন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অনেকে বলে যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে এই দেশের মধ্যে যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, যত খ্রিস্টান আছে, তাহলে তাদেরকে কি করা হবে? হত্যা করে ফেলা হবে, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা, সম্পূর্ণ একটা মিথ্যা স্লোগান। দেখেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ বিন আমর বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মান কাতালা মুআকাদান লাম ইয়ারিহ রাহিমাতাল জান্নাহ। আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি কোন জিম্মিকে হত্যা করবে, যেই ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে মুসলিম দেশে বসবাস করে, এমন কোন জিম্মি, অমুসলিম কোন জিম্মিকে যদি কেউ হত্যা করে, আমার আপনার নবী বলেন সেই ব্যক্তি জান্নাতের গ্যারান পাবে না। নবী বলেন জান্নাতের গ্যারান বহু দূর থেকে ইমানদারের নাকের মধ্যে আসবে। নবী হাদিসের মধ্যে বলেছেন 40 বছরের দূরত্বের থেকে ইমানদারের নাকের মধ্যে জান্নাতের গ্যারান আসবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এটা কোনো অন্য কিতাবের হাদিস নয়, বুখারী শরীফের হাদিস। আমার আপনার নবী বললেন, মান কাতালা মুআকাদাম, যেই ব্যক্তি কোনো অমুসলিম জিম্মিকে হত্যা করবে, কতল করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গ্যারান পর্যন্ত পাবে না। নবী বলেন অথচ জান্নাতের গ্যারান 400 বছর দূরত্বের থেকে পাওয়া যাবে, অথবা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। অপরে বর্ণনা আছে, আমার আপনার নবী বলেন, মান আমারা রাজুলান আলা দামিহি ফাকাতালাহু ফাআনা বারিগুম মিনাল কাতিলি ওয়া ইন কানাল মাকতুলু কাফিরান। নবী বলেন, যদি কোনো ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া হয়, যদি কোনো ব্যক্তির রক্তের নিরাপত্তা দেওয়া হয়, এমন ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, কতল করে, আমার আপনার নবী বলেন আমি তার থেকে মুক্ত হয়ে গেলাম। যদিও যেই ব্যক্তি নিহত হয়েছে, যদিও সে কাফের হয় না কেন, নবী বলেন যদি কোনো ইমানদার কোনো জিম্মিকে হত্যা করে, কোনো মুসলিম যদি অমুসলিম কোনো জিম্মিকে হত্যা করে, আল্লাহর হাবিব বলেন আমি তার ব্যাপারে কিছু জানি না, যদিও নিহত ব্যক্তি কাফের হয় না কেন। অপরে বর্ণনার আমার আপনার নবী বলেন, মান আম্মানা রাজুলান সুম্মা কাতালা ওয়াজাবাত লাহুন নার, যেই ব্যক্তি কোনো অমুসলিম জিম্মিকে কতল করে, হত্যা করে, নবী বলেন তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। নবী তারপরে বলেন, ওয়া ইন কানাল মাকতুলু কাফিরান, যদিও নিহত ব্যক্তি কাফের হয় না কেন। তাহলে কয়েকটা হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? বলেন তো, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি আমাদের সংবিধান হয়ে যায়, বলেন তো এই দেশের মধ্যে কোনো অমুসলিমকে টাচ করা হবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না, হবে নাকি ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই বিষয়টা বুঝার জন্য আপনাদের সামনে চমৎকার একটা ঘটনা উল্লেখ করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। আন্নাবিল জানুবিল আসাদি রাদিয়াল্লাহু তাআলা قال أتي علي بن أبي طالب رضي الله تعالى عنه برجل من المسلمين قتل رجلا من أهل الذمة। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। একজন মুসলমান একজন অমুসলিম জিম্মিকে কতল করে ফেলল, হত্যা করে ফেলল। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে মামলা চলে আসলো এবং সে যে হত্যা করেছে সেই বিষয়ে দলিল পেশ করা হলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আদেশ করলেন যিনি হত্যা করেছে তাকে হত্যার বিনিময়ে হত্যা
হত্যা করে পেলাম। এই আদেশ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি করে দিলেন, এমনই সময় নিহত ব্যক্তির ভাই তার নিকটে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসলেন, এসে বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, ফাকালা ইন্নী কদ আফাউতু, যিনি আমার ভাইকে কতল করেছে, খুন করেছে, আমি তাকে মাফ করে দিলাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফালাআল্লাহুম হাদ্দাদুকা ওয়া ফারাকুকু ওয়া ফাযাউক, এ আমার ভাই শোনো শোনো, মনে হয় মুসলমান ব্যক্তি তোমাকে হুমকি ধমকি দিয়েছে, মনে হয় মুসলমান ব্যক্তি তোমাকে ভয়ভীতি দেখিয়েছে, এই জন্য তুমি তোমার ভাইয়ের রক্তকে মাফ করে দিচ্ছ, তোমার ভাইয়ের খুনিকে তুমি মাফ করে দিচ্ছ। তখন ওই ব্যক্তি বললেন, না না হে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা, এই ব্যক্তি আমাকে কোনো হুমকি দেয় নাই, এই ব্যক্তি আমাকে কোনো ভয়ভীতি দেখায় না, এই ব্যক্তি আমার ভাইয়ের রক্তের মুক্তিপণ দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, যদি আমি তাকে হত্যা করি তাহলে তো আমার ভাইকে আমি ফিরে পাবো না, আমার ভাই তো দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু সে হত্যার বিনিময়ে আমাকে মুক্তিপণ দিয়েছে, রক্তের বিনিময়ে মুক্তিপণ দিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দা, তুমি ভালো করে জানো তার রক্ত যেমন আমাদের রক্ত তেমন, তাকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের উপরে দায়িত্ব। সে তো আমাদের দেশের মধ্যে চুক্তির মাধ্যমে বসবাস করতেছে, সে তো একজন জিম্মি। যেইভাবে আমাদের জানমালের নিরাপত্তা রয়েছে, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিমেরও জানমালের নিরাপত্তা রয়েছে। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো কোরআনের সংবিধান। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এই দেশের মধ্যে কোনো হিন্দু জুলুমের শিকার হবে না। এই দেশের মধ্যে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই দেশে তখন আর কোনো ইহুদি জুলুমের শিকার হবে না, কোনো নাস্তিক, কোনো আস্তিক জুলুমের শিকার হবে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু আমার দেশের মধ্যে নাস্তিক মুরতাদ যারা, তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাইতেছে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অন্য ধর্ম এই দেশে পালন করা যাবে না। না না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে জানিয়ে দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ইসলাম গ্রহণের ব্যাপারে কাউকে জবরদস্তি করা যাবে না। হে আমার ভাইয়েরা, যদি আগামী দিন আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, যদি কোরআন সংসদ ভবনে চলে যায়, মানব রচিত সংবিধানকে যদি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আল্লাহর কোরআনকে যদি সংবিধান বানানো হয়, আল্লাহর কসম করে বলি, একটা হিন্দু আর কোনোদিন জুলুমের শিকার হবে না, একটা খ্রিস্টান আর জুলুমের শিকার হবে না, একটা বৌদ্ধ জুলুমের শিকার হবে না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা আমাদের ধর্ম পালনে যেমন স্বাধীনতা পাবো, তারাও তাদের ধর্ম পালনে তেমন স্বাধীনতা পাবে। এটার নাম হলো ইসলাম। চিল্লা বলি সুবহানাল্লাহ। আমাদের নবী একজন রাষ্ট্রনায়ক ছিল ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। নবীজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরা ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন। একটু মনোযোগ দিয়ে শুনেন, নবীজি বলেন, তোমরা মাজলুমের বদদুয়ার থেকে বেঁচে থাকো। আমার আপনার নবী বলেন, তোমরা মাজলুমের বদদুয়ার থেকে বেঁচে থাকো। নবীজি বলেন, যদি ওই ব্যক্তি কাফের হয় না কেন, কোন কাফের উপরও জুলুম করা যাবে না। চিল্লে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি কাফের হয় না কেন, তারপরে তার উপর জুলুম করা যাবে না। আমার আপনার নবী বলেন, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন। নবীজি বলেন, যদি তুমি কোনো কাফের উপর জুলুম করো, কোনো হিন্দুর উপর জুলুম করো, কোনো ইহুদি খ্রিস্টানদের উপর জুলুম করো, যদি তুমি মনে করো তারা সংখ্যালঘু এই জন্য তাদের উপর জুলুম করবে, আমার আপনার নবী বলেন, এই ব্যক্তিও যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওই ব্যক্তির
পরিয়াত আরশ আজিম যাওয়া পর্যন্ত কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির বদদুয়া কবুল করবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। একটাবার চিন্তা করে দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। আমার আপনার নবী একজন রাষ্ট্রনায়ক ছিলেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক ছিলেন। সেই নবী বলেন কোন কাফেরের উপর জুলুম করা যাবে না, কোন বিধর্মীর উপর জুলুম করা যাবে না। নবী বলেন যদি তোমরা জুলুম করো ওই ব্যক্তির বদদুয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা থাকবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অপরে বর্ণনা আছে আমার আপনার নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান ফুজুরুহু আলা নাফসিহি। নবীজি বলেন মাজলুম যখন দোয়া করে সেই দোয়া কবুল করে কে? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর হাবিব বলেন যদিও মাজলুম ব্যক্তি ফাসিক হয়, যদিও মাজলুম ব্যক্তি কাফের হয়, যদিও মাজলুম ব্যক্তি ফাজের হয়, যদিও মাজলুম ব্যক্তি বিধর্মের হয়, অন্য ধর্মাবলম্বী হয়, আল্লাহর হাবিব বলেন যদি কোন মুসলমান তার উপর জুলুম করে ওই মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহর হাবিব বলেন সে যে কাফের, সে যে ফাজের, সে যে ফাসিক, তার পাপ তার নফসের উপর বর্তাবে, কিন্তু তুমি জুলুম করার কারণে এই মাজলুমের ফরিয়াদ কবুল করবে কে? একটু আওয়াজ দিয়া বলেন। তাহলে ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এতক্ষণের আলোচনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদেরকে একমাত্র কেবলমাত্র শান্তির পথ দেখাইতে পারে ইসলাম। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যেই ধর্ম স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় কোনো বিধর্মীকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো ইহুদিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো খ্রিস্টানকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোনো হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আপনার নবী বলেন কোন মুসলমান যদি ক্ষমতা পাওয়ার পরে কোনো বিধর্মীকে হত্যা করে, রাসূল বলেন সে জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। নবী তারপরে বললেন শোনো, যদি কোনো মুসলমান ক্ষমতা পাওয়ার পরে কোনো বিধর্মীর উপর জুলুম করে, তাকে হত্যা করে, রাসূল বলেন তার জন্য আল্লাহ জাহান্নামটাকে অবধারিত করে দেয়। শুধু তাই নয়, নবীজি বলেন কোনো বিধর্মীর উপর জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, কোনো হিন্দুর উপরে জুলুম করা যাবে না, কোনো খ্রিস্টানের উপর জুলুম করা যাবে না, কোনো বৌদ্ধর উপর জুলুম করা যাবে না, কোনো ইহুদির উপর জুলুম করা যাবে না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন যেই ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় নাইতে হবে, কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই যে গতকালকের ঘটনা, ফেনীর একজন ইমাম হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার কথা বলার কারণে, উসমান হাদি ভাইয়ের বিচার চাওয়ার কারণে, কেউ কেউ বলেন তিনি কি করেছে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলার কারণে, কেউ কেউ বলেন যেই নেত্রী ইন্তেকাল করেছে তার ছবি জায়গায় জায়গায় টানিয়ে রাখার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, এই কথাগুলো বলার কারণে আজকে 2 দিন পর্যন্ত তিনি নিখোঁজ, তিনার কোনো খোঁজ নাই, কোনো খবরে নাই। এবার একটাবার চিন্তা করে দেখেন, যেই দেশের মধ্যে কোরআনের কথা বলার কারণে, যেই দেশের মধ্যে কোরআনের আলোকে সত্য কথা বলার কারণে ওই দেশের মধ্যে ওলামায়ে কেরামদেরকে গুম করা হয়, ওলামায়ে কেরামদেরকে খুন করা হয়, ওলামায়ে কেরামদেরকে জেলখানা বন্দী করে রাখা হয়, বলেন তো সেই দেশের মধ্যে এই তন্ত্র মন্ত্র দিয়ে কি কোনোদিন আমাদের মুক্তি মিলবে ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, মুক্তি মিলবে নাকি? না না ভাইয়ারা আমার বন্ধুরা আমার, এই যে রজব মাস চলতেছে, সামনে হলো শাবান মাস। রজব মাস হলো বীজ বপন করার মাস, আর শাবান মাস হলো চারা উঠার মাস, রমজান মাস হলো ফল ভোগ করার মাস। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? আমার আপনার নবী যখন রমজান মাস আসতো, নবী তখন কয়েদিদেরকে মুক্ত করে দিতেন, কয়েদিদেরকে মুক্ত করে দিতেন, কয়েদিদেরকে মুক্ত করে দিতেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু জবাব দিবেন, নবীর যুগে যারা জেলখানায় ছিল আপনাদের বিশ্বাস কি নিরপরাধী মানুষদেরকে জেলখানা বন্দী করে রাখতো? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার? না না, যারা অপরাধী
অপরাধী তাদেরকে জেলখানায় বন্দি করে রাখতো। আমার আপনার নবী যখন রমজান মাস আসতো তখন তাদেরকে কি করতেন? মুক্তি দিয়ে দিতেন। আর আমার দেশের মধ্যে এমন বহু ঘটনা আছে, ওলামায়ে কেরাম সাহারি খাওয়ার জন্য রাত্রি জাগরণ করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে সাহারি খাওয়া শুরু করেছে, এখনো হাত ধৌত করতে পারে না। তার পূর্বেই সাদা পোশাক পরে সন্ত্রাসী বাহিনী এসে ওলামায়ে কেরামদেরকে ডিবির পরিচয় দিয়ে গুম করে ফেলছে। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে এগুলোর থেকে বের হতে হলে, যদি আমার আপনার জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, একটাই পথ, সেটা হলো কোরআনের পথ। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অনেকে বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কে বলেছে কোরআনের মধ্যে রাজনীতি নাই? ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে জমিনের শাসন ক্ষমতা দান করব, এক নাম্বার দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা, দুই নাম্বার দায়িত্ব হলো ধনীদের থেকে যাকাত আদায় করা, তারপরে গরিবদের মধ্যে যাকাত বিতরণ করা, তিন নাম্বার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা, চার নাম্বার দায়িত্ব হলো অসৎ কাজের আদেশ করা। এই দায়িত্ব আল্লাহ পৃথিবীর কোনো সাধারণ মানুষকে দেয় না। আল্লাহ বলেন, যাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দান করব, যাদেরকে আমি আল্লাহ জমিনের নেতা বানাবো, এদের দায়িত্ব হলো চারটা। কয়টা? একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়েরা আমার? আল্লাহ বলেন, এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, দুই নম্বরে আল্লাহ বলেন তারা ধনীদের থেকে যাকাত আদায় করবে, তিন নম্বরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বরে দায়িত্ব হলো তারা সৎ কাজের আদেশ করবে, চতুর্থ নম্বরে দায়িত্ব হলো তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। বলেন তো এই চারটা দায়িত্ব আল্লাহ কি দুনিয়ার কোনো মানুষকে দিয়েছে নাকি একজন সরকারকে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন না কাকে দিয়েছে ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, এই জন্য আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের রাত যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে আর কখনো এই ধরনের জুলুম অত্যাচার হবে না। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে এখন সুদি লেনদেনের অভাব নাই, ঠিক না বেঠিক? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বিধান দিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, অন্তরে কান লাগায় শোনো, যদি তোমরা সুদকে বন্ধ করতে চাও, যদি সুদি লেনদেন তোমরা বন্ধ করতে চাও, বিকল্প পদ্ধতি হলো ধনীদের থেকে হিসাব করে যাকাত আদায় করো। দুই নাম্বার পদ্ধতি হলো তোমরা তার পরিবর্তে কি করো? কর্জে হাসানা, উত্তম ঋণের ব্যবস্থা করো, তাহলে সুদি লেনদেন বন্ধ হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সুদি কারবার আজকে এতই ব্যাপক হয়ে গেছে, এতই ব্যাপক হয়ে গেছে, সুন্নি ঘরানার একজন আলেম যার নাম হলো মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, তিনি তিনার নির্বাচনী হলফনামার মধ্যে উল্লেখ করা হয়েছে তিনার তিনটা আয়ের উৎস রয়েছে। কয়টা আয়ের উৎস বলেন ভাইয়ারা আমার? তিনটার মধ্যে একটা হলো তিনি ব্যাংকের থেকে সুদি লেনদেন করেন। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, পুরো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল, আলোড়ন সৃষ্টি করেছে। একজন ইসলামী আলোচক কিভাবে সুদি কারবারের সাথে জড়িত হতে পারে? একজন ইসলামী আলোচক, সেও অনেক আলোচনার মধ্যে বলে থাকে সুদ খাওয়া হারাম। বলেন তো মুসলমানের আওয়াজ দিয়ে, সুদ খাওয়া হালাল নাকি হারাম? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না সুদ খাওয়া হালাল নাকি হারাম? আরো জোরে বলেন না সুদ খাওয়া হালাল নাকি হারাম? সুদ খাওয়া হারাম। এবার বলেন তো একজন আলেম হয়ে কিভাবে সুদ ভক্ষণ করতে পারে, কিভাবে সুদি কারবার করতে পারে, কিভাবে সুদি লেনদেন করতে পারে? এটা কোনোদিন একজন আলেমের শানে যাইতে পারে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা সুদি কারবার করে তারা আশিকে রাসূল হয় কিভাবে? তারা তো আশিকে রাসূল হইতে পারে না। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। নবী বলেন যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যেই ব্যক্তি সুদের কারবারে সাক্ষী থাকে, আর যেই ব্যক্তি সুদের কারবারের মধ্যে কাগজপত্রের মধ্যে লিখে, রাসূল বলেন তারা সকলেই সমানভাবে পাপী। রাসূল বলেন এদের জন্য আমি মুহাম্মাদের লানত। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য ইসলামের কথা মুখে বলা সহজ, নিজের জীবনে বাস্তবায়ন করা কঠিন, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন সুদ ভক্ষণ করা হারাম, নবীও বলেন সুদ ভক্ষণ করা হারাম। আমার আপনার নবী বলেন যারা সুদ ভক্ষণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতটা হারাম করে দেয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কেন বললাম কথাটা? আমার আপনার নবী বলেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবী আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি সুদ ভক্ষণ করবে। নবী বলেন যদি সে ডাইরেক্ট সুদ ভক্ষণ নাও করে, কমাস কম সুদের দুলাবালি তার নাকের মধ্যে লাগবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ নবীজি বলেন কোনো না কোনোভাবে সে সুদের সাথে জড়িয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, একজন আলেম যদি সুদী কারবারে জড়িত হতে পারে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন ভাইয়ারা আমার? আমাদের দেশের মধ্যে এখন যেই কাজ করুক না কেন, প্রত্যেকটা কাজ করার আগেই মানুষ সুদের চিন্তা করে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? বিদেশ যাবেন, আপনি যাওয়ার পূর্বে আপনার টাকার প্রয়োজন, প্রথমে চিন্তা আসে আমি ব্যাংক থেকে লোন আনবো, ঠিক ব্যাঠিক ভাইয়ারা আমার? অথবা কিস্তির থেকে আমি টাকা তুলবো। আপনি একটা ব্যবসা দিবেন, তার পূর্বে আপনার চিন্তা হলো আপনি কিস্তির মাধ্যমে টাকা আনবেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অনেক গরিব মানুষ আছে মেয়েকে বিবাহ দিবেন, তার জন্য সুদে টাকা আনা লাগে, লাগে কি লাগে না ভাইয়ারা আমার? কিন্তু আজকের জন্য একটা নতুন সুসংবাদ ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, প্রবাসী যে ব্যাংক আছে, প্রবাসী ব্যাংক, এই ব্যাংকের মধ্যে শরিয়া নিয়মে লেনদেন শুরু হচ্ছে। চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। যারা প্রবাসে যাবে তাদেরকে সেই ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে, সুদ নেওয়া হবে না। এটার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছেন এই দেশের সূর্য সন্তান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। চিল্লায়া বলি আল্লাহ তুমি এই লোকটার হায়াতে বরকত দান করেন, বলি আমিন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শত অন্ধকারের মধ্যে এটা একটা আলোর মুখ, ঠিক না ব্যাঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার দেশের মধ্যে অধিকাংশ ভাইয়ারা বিদেশে যায়, সুদি লেনদেন করে, ঠিক না ব্যাঠিক কথা বলেন? বহু জায়গায় প্রবাসী ভাইদেরকে লোন দেওয়া হয়, প্রবাসী ভাইদেরকে লোন দেওয়া হয়, কিন্তু মোটা অঙ্কের সুদ নেওয়া হয়, ঠিক না ব্যাঠিক কথা বলেন? 1 লক্ষের বিনিময়ে 20,000, 30,000, 40,000 পর্যন্ত সুদ নেওয়া হয়। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি প্রবাসী ব্যাংক থেকে প্রবাসী ভাইদেরকে সুবিধা মতন যদি ঋণ দেওয়া হয়, তাহলে তারা সুদ থেকে বাঁচতে পারবে, সুদ থেকে তারা মুক্ত হতে পারবে, সুদ থেকে তারা রক্ষা পেতে পারবে। তবে আমাদের দাবি হলো এই লেনদেন করার জন্য যাতে তাদেরকে হয়রানি করা না হয়, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? প্রবাসী ভাইরা অনেক সময় প্রবাস থেকে আসতেও তারা অনেক হয়রানির শিকার হয়, যাওয়ার সময় অনেক হয়রানির শিকার হয়। আমরা সরকারের কাছে আবেদন করব যাতে কোনো প্রবাসী ভাই আর কোনোভাবে কোনো সময় হয়রানির শিকার না হয়, কথা ঠিক না ব্যাঠিক? তাই এটার জন্য সবচেয়ে বড় অবদান হলো শেখ আহমদুল্লাহ সাহেবের। আমরা তিনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনার হায়াতে আরো বরকত দান করুক। এই মানুষটার দ্বারা বাংলাদেশে অনেক খেদমত হচ্ছে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এমন এমন খেদমত হচ্ছে যেটা সরকারি লোকেরা করতে পারে না। তিনি মানুষ থেকে, দেশ প্রবাস থেকে টাকা এনে জনগণের পাশে দাঁড়ায়। আর আমার দেশের সুরবাটপার যারা জনগণের ট্যাক্সের টাকা চুরি করে বিদেশ পাচার করে, কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের সকলকে সতর্ক হতে হবে। এখনই সময়, এখনই সময়, এখনই সময় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনের রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো। যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও আর যদি তোমরা কি করো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদের হাতে শাসন ক্ষমতা দান করব, আমি আল্লাহ তোমাদের হাতে শাসন ক্ষমতা দান করব। একটু ভালোভাবে মনে রাখেন,
যদি আমরা এক হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের জন্য আর কোনো সুদখোরকে শাসক বানাইবে না, কোনো ঘুষখোরকে আল্লাহ আমাদের জন্য শাসক বানাবে না, কোনো মদখোর, কোনো ইয়াবাখোর, কোনো চোর ডাকাত, কোনো খুনি, কোনো সন্ত্রাসী দলকে আমাদের সরকার বানাইতে হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তারপরে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দা বান্দিরা শোনো, এক নম্বরে যদি তোমরা নেককার হয়ে যাও, দুই নম্বরে যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হাতে শাসন ক্ষমতা দান করব। যেইভাবে আমার নবীকে আল্লাহ শাসন ক্ষমতা দান করেছেন, পূর্বের যুগের সমস্ত নবী রাসূলের হাতে আল্লাহ শাসন ক্ষমতা দান করেছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এরা যেইভাবে শাসন ক্ষমতা পেয়েছে, আল্লাহ বলেন যদি তোমরা দুইটা কাজ করো, এক নম্বরে যদি তোমরা নেক হয়ে যাও, দুই নম্বরে যদি তোমরা এক হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হাতে শাসন ক্ষমতা দান করব। এটা আল্লাহর ওয়াদা। এখন বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের। কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার মনে বহুদিন ধরে একটা প্রশ্ন, অনেকগুলা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, এখন কি হবে? আসন সমঝোতা হবে, আসন ভাগাভাগি হবে। আমরা দোয়া করি শেষ পর্যন্ত যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, এই যে এক আসনের মধ্যে একজনের পক্ষ থেকে প্রতিনিধি দেওয়া হবে, একজন একটা দলের থেকে প্রার্থী হবে, সকল দলের লোকেরা তার পক্ষে কাজ করবে, কিন্তু আমার মনে প্রশ্ন হলো সকল দলের লোকেরা কাজ করবে কিনা? যেইভাবে আমরা ফেসবুকে একে অপরের বিরুদ্ধে প্রোপাগান্ডা করি ভাইয়ারা আমার, একটা ইসলামী দলের কর্মী অন্য একটা ইসলামী দলের নেতাকে নিয়ে যেইভাবে আজে বাজে পোস্ট করি আমরা, এক দলের ইসলামী দলের নেতা কর্মীরা অন্য দলের ইসলামী দলের নেতা কর্মীকে নিয়ে যেইভাবে আমরা প্রোপাগান্ডা করি, যেইভাবে আমরা বাজে মন্তব্য করি, যেইভাবে আমরা বাজে কমেন্ট করি, বাজে পোস্ট করি ভাইয়ারা আমার তো ভয় হয় এরা কি আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে কিনা, নাকি আগের মতনই প্রতিহিংসা নিয়ে তারা থাকবে। যদি আগের মতন প্রতিহিংসা নিয়ে থাকে, তাহলে কোনোদিনও দেশের পরিবর্তন হবে না, ইসলামী দলগুলা ক্ষমতায় যাইতে পারবে না, ইসলামী দলগুলা সরকার গঠন করতে পারবে না। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা দোয়া করি আল্লাহ এই ঐক্যবদ্ধের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করে দেখছিলেন, বলি আমিন। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার মনে বারবার প্রশ্ন জাগে, জামাত ইসলামও চায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে, খেলাফত মজলিসও চায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে, ইসলামী আন্দোলন বাংলাদেশও চায় এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে, অন্যান্য ইসলামী দলগুলো চায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে, বাংলাদেশ খেলাফত মজলিসও চায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে, ইসলামী ঐক্যজোটও চায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, অন্যান্য ইসলামী দলগুলো চায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমার প্রশ্ন হলো, সকলের লক্ষ্য যদি উদ্দেশ্য একটাই হয়, তাহলে সকলে ঐক্যবদ্ধ হবে না কেন? আবার একে অপরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইবে কেন? একে অপরের বিরুদ্ধে লেখালেখি করবে কেন? একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিবে কেন? তখনই আমাদের মনে প্রশ্ন তৈরি হয়, আজ থেকে আমার আপনার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মত গদির লোভে পড়ে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মত অবৈধ নারী ভোগের লোভের মধ্যে পড়ে ৭৩ দলে বিভক্ত হবে, আমার উম্মত দুনিয়ার অর্থের লোভে পড়ে ৭৩ দলে বিভক্ত হবে। আমার আপনার নবী বলেন একটা দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, বর্তমান সময়ে আপনি একটু তাকায়া দেখেন, বুখারী শরীফের দরজ দেয়, তিরমিজি শরীফের দরজ দেয়, অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় আল্লামা, তারাও একটা গদির জন্য, তারাও একটা চেয়ারের জন্য, তারাও একটা পদের জন্য ইসলামকে কলুষিত করে ফেলছে, ইসলামের অপব্যাখ্যা করতেছে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলতেছে, তারা নারীদের পাশাপাশি বসতেছে ভাইয়েরা আমার, নারীদেরকে কাছে নিয়ে বসে একসাথে ছবি তুলে আবার ফেসবুকের মধ্যে আপলোড দেওয়া হয়। এটা হলো একটাই কারণ, এদের অন্তরের মধ্যে ইসলামী খেলাফতের লালসা নাই, এদের অন্তরের মধ্যে একটা চেয়ারের লালসা আর একটা গদির লালসা। কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
আমাদের সকলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে, এখনই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে হবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তবে ভালোভাবে মনে রাখবেন, একটা চিরসত্য কথা বলে যায়, এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। যদিও প্রতিষ্ঠিত হয় সর্বোচ্চ 5 বছর। কয় বছর? একটু আওয়াজ দিয়া বলেন। যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত করতে হয়, 1 নম্বরে দাওয়াত লাগবে, 2 নম্বরে এদাদ লাগবে, 3 নম্বরে জিহাদ লাগবে। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সহি পথ, যেই পথ অবলম্বন করেছেন আফগানিস্তানের মুসলমানেরা। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম দান করেছে। ঠিক না বে ঠিক কথা বলেন? ইমারতে ইসলামিয়া তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। 1 নম্বরে তারা দাওয়াত দিয়েছেন, 2 নম্বরে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন, 3 নম্বরে তারা জিহাদ করেছেন। এই জন্য আল্লাহ তাদেরকে ইসলামী খেলাফত দান করেছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না। কারণ এইভাবে গণতান্ত্রিকভাবে যদি আপনি ক্ষমতায় যান, আপনাকে বেশি দিন থাকতে দিবে না। এই ধরনের প্রমাণ বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের মধ্যে এরকম অনেক নজির রয়েছে, আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেমন একজন দলের যিনি লিডার, তাকে প্রশ্ন করা হলো কোনো নারীরা এমপি হতে পারবে কিনা, মন্ত্রী হতে পারবে কিনা, নারীরা সরকার হতে পারবে কিনা? তিনি একটু ঘুরিয়ে গাড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ পারবে, পারবে। অথচ আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষরা নারীদের উপর কর্তা হবে, পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে, নারীরা পুরুষের উপর নেতৃত্ব দিতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা। আমার আপনার নবী বলেন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দেয় কোনো নারী, যেই জাতির নেতৃত্ব দেয় কোনো নারী। আল্লাহর হাবিব বলেন, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। রাসূল স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দিবে কোনো নারী, যেই জাতির শাসক হবে কোনো নারী। তাহলে বলে ইসলামে নারী নেতৃত্ব হালাল কিনা ভাইয়ারা আমার? না, না, ইসলাম কখনো নারী নেতৃত্বকে সাপোর্ট করে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস আসছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان امراؤكم خياركم। আমার আপনার নবী বলেন, তোমাদের নেতারা যখন তোমাদের মধ্যকার ভালো ভালো মানুষগুলো হবে, আমাদের মধ্য থেকে আমাদের সবচেয়ে ভালো মানুষ যখন আমাদের নেতা হবে, 2 নম্বর নবী বলেন, ওয়া আগুনিয়া হুকুম সুমাহাকুম, আর তোমাদের মধ্যে যারা ধনী, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, এরা যদি দানবীর হয়, 3 নম্বর নবী বলেন, ওয়া উমুরুকুম শুরা বাইনিকুম, আর তোমাদের মধ্যকার কাজকর্মগুলো যদি পরামর্শের সাপেক্ষে হয়, পরামর্শের মাধ্যমে হয়, আল্লাহর হাবিব বলেন, তখন জমিনের পেট থেকে জমিনের পিঠ তোমাদের জন্য উত্তম হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বললেন, তখন তোমাদের জন্য মৃত্যুবরণ করার থেকে দুনিয়াতে বেঁচে থাকাটা উত্তম হবে। নবী তারপরে বলেন, হে আমার উম্মতরা শোনো, ওয়াইদা কানা উমারাউকুম শিরারাকুম, আর যখন তোমাদের আমির হবে, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা, তোমাদের শাসক হবে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যারা। আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন, ওয়া আগুনিয়াউকুম বুখালাকুম, আর তোমাদের মধ্যে ধনী যারা, তারা যখন কৃপণতা করবে, বখিলামি করবে। নবী 3 নম্বরে বলেন, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের দায়িত্বগুলো যখন নারীদের নিকটে অর্পণ করা হবে, তোমাদের দায়িত্বগুলো যখন নারীদের নিকটে অর্পণ করা হবে, তোমাদের দায়িত্ব যখন নারীদের হাতে চলে যাবে, আল্লাহর হাবিব বলেন, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা, তখন তোমাদের জন্য জমিনের পিঠ থেকে জমিনের পেটটা উত্তম হবে। অর্থাৎ তখন আর তোমাদের বেঁচে থাকার প্রয়োজন নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ থাকার পরেও আমার আপনার নেতৃত্বে বারবার নারী আসে, কথা ঠিক না ব্যাঠি?
আল্লাহর হাবিব বলেন তখন তোমাদের বেঁচে থাকা ভালো নয়, তখন তোমাদের বেঁচে থাকার প্রয়োজন নেই। আল্লাহর হাবিব বলেন তখন তোমাদের মরে যাওয়াটা উত্তম হবে। তাহলে বলেন হাদিসদা নবীজি কি বললেন? হে আমার উম্মতরা শোনো, তোমাদের সরকার যখন কে হবে খারাপ মানুষ হবে, এবং তোমাদের ধনীরা যখন বকিল হয়ে যাবে, এবং তোমাদের সমস্ত দায় দায়িত্ব হর্তাকর্তা যখন নারীরা হয়ে যাবে, রাসূল বলেন তখন তোমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তাহলে বলেন আয়াত এবং হাদিসের মাধ্যমে কি প্রমাণিত হলো? একজন মেম্বার কি নারী হতে পারে, একজন চেয়ারম্যান কি নারী হতে পারে, নারীরা কি এমপি মন্ত্রী হতে পারে, নারী কি দেশের নায়ক হইতে পারে? না, না, হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন না, না, নারীদের মধ্যে সেই যোগ্যতা নাই, নারীদের মধ্যে সেই যোগ্যতা নাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন নারীদেরকে আল্লাহ তাআলা আকলের দিক দিয়ে দুর্বল করে বানাইছেন, ধর্মীয় বিষয় পালনের বিষয় তারা অক্ষম। তখন একজন নারী প্রশ্ন করলো, নবীজি নারীরা আকলের দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে দুর্বল কিভাবে? আমার আপনার নবী জবাব দিলেন, শোনো, একজন পুরুষের সাক্ষীর জায়গায় দুইজন নারী লাগে, ঠিক না ঠিক কথা বলেন? নবী তারপরে বললেন, শোনো, প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত তোমরা ইবাদত করতে পারো না। আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে, পিরিয়ডের কারণে, ঋতুর কারণে, মাসিকের কারণে মা বোনেরা নামাজ পড়তে পারে না, মা বোনেরা রোজা রাখতে পারে না, মা বোনেরা কোরআন তিলাওয়াত করতে পারে না, মা বোনেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে না। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য নারীদের জন্য ইমামতির ব্যবস্থা নাই, নারীদের জন্য আযান ইকামত দেওয়ার দায়িত্ব নাই, নারীদের জন্য ঈদের জামাতের ইমামতি করার অনুমতি আল্লাহ দেয় না, নবী দেয় না। কারণ তারা তো মাসের মধ্যে এমন 5 দিন 3 দিন 7 দিন 10 দিন চলে যায়, নিজের নামাজই পড়তে পারে না, আরেকজনের নামাজের ইমামতি করবে কিভাবে? ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরা তো মসজিদে প্রবেশ করতে পারে না, আযান দিবে কিভাবে? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইসলামে নারী নেতৃত্ব সমর্থন করে না। এই জন্য আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন নারীদের উপর কর্তা হবে পুরুষেরা, নারীদের উপর নেতৃত্ব দিবে পুরুষেরা। আল্লাহ বলেন কেন জানো? আমি আল্লাহ কতককে কতকের উপর মর্যাদা দিয়েছি, এবং আমি আল্লাহ নারীদের সমস্ত দায়িত্ব পুরুষের কাঁধে দিয়েছি। তাদের পোশাক লাগবে পুরুষ দিবে, নারীদের খাবার লাগবে পুরুষ দিবে, নারীদের জন্য ঘর লাগবে পুরুষ দিবে, নারীদের চিকিৎসার প্রয়োজন কে দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, আরো জোরে বলেন না, কে দিবে? আল্লাহ তাআলা বলেন কারা দিবে? কারা দিবে? পুরুষরা দিবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা এটার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একজন দুনিয়ার থেকে চলে গেছে, তুমি কে তাকে জান্নাত দিয়ে দাও, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন ভাইয়ারা আমার। আরেকজন দেশের বাহিরে পালিয়ে আছে, আল্লাহ সে যেন আর মরার আগে দেশে আসতে না পারে, চিল্লে এখন আমিন। কি আমিন যে আসতে বলেন? আমার কথা হয় না, আমিন যে আসতে বলেন আপনারা কি আবারও কি জেলের ভাত খাইতে মনে হয় না আপনাদের? ইসলামী দলের নেতা নেত্রীকে কি আবার জেলে ঢুকাইতে মনে চায় নাকি আপনাদের? আমার কথা হয় না, আবার কি ওয়াজ মাহফিল বন্ধ করাইতে মনে চায় কিনা ভাইয়ার আমার? এত খুশি হয়েন না। এখনোই তো অনেক জায়গায় বক্তাদের সামনে থেকে মাইক টেনে নিচ্ছে, বক্তাদেরকে অ্যাটাক করতেছে। আপনাদের ভুলে গেলে হবে না, সরমনার পীর সাহেব একটা কথা বলেছে, পায়খানার এই পিঠো খারাপ, ওই পিঠো খারাপ। গণতান্ত্রিক ভাবে যারাই ক্ষমতা আসবে তারাই ওলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরবে। কারণ আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, জুলুমের বিরুদ্ধে কথা বলবে, গুম খুনের বিরুদ্ধে কথা বলবে, আর যারাই কাজ করে তারা আলেমদের কণ্ঠ চেপে ধরবেই। কথা ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য একটাই পথ, আমরা ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে চাই, ঠিক না ঠিক কথা বলেন? তাহলেই এই দেশের মানুষ মুক্তি পাবে, এই দেশের মানুষ রক্ষা পাবে, এই দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। কথা ঠিক না ঠিক কথা বলেন? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলছিলাম কিছুদিন পূর্বে যিনি ইন্তেকাল করলেন তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, জনগণকে তিনি ভালোবাসতেন, রাষ্ট্রকে ভালোবাসতেন। এই জন্য তিনি দেশের বাইরে যায় না, জেলের মধ্যে সারাটা জীবন শেষ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তিনাকে জান্নাত নসিব করে দেখছেন, বলি আমিন। এখানে আর একটা কথা বলে যাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
তিনি অনেক ভাগ্যবান। এই দেশের শীর্ষস্থানীয় আলেম তিনার জানাজার মধ্যে শরীক হয়েছেন। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ এবং যিনি তার জানাজার নামাজ পড়েছেন তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত একজন আলেম আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা দোয়া করি আল্লাহ তিনাকে মাফ করে জান্নাত নসিব করে দেখ। কিন্তু আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি যখন জানাজার নামাজ পড়াইলেন, কেন তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লেন না? এই জন্য তিনাকে নিয়ে অনেক সমালোচনা ভাইয়ারা আমার। এটা ইখতিলাফি মাসআলা। যেইভাবে জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়ার অনুমতি আছে, ঠিক তেমনি ভাবে সানা পড়ার অনুমতি আছে। ঠিক না ঠিক কথা বলেন? আহলে হাদিসদের মধ্যে আলোচক যারা, তাদের মধ্য থেকে অনেকে বলেছেন সূরাতুল ফাতিহা না পড়লো জানাজা হয়ে যাবে। আমরা হানাফি মাযহাব যারা ফলো করি, আমরা প্রথম তাকবীর দিয়ে কি করি? সানা পড়ি, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ পড়ি, তৃতীয় তাকবীর দিয়ে আমরা দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে আমরা সালাম ফিরিয়ে দেই। কিন্তু তিনার জানাজার নামাজ নাকি পছন্দ হয় না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার তো মনে হয় এই মুজাফফর বিন মুহসিন তিনি ভাইরাল হওয়ার জন্যই বাইতুল মুকাররমের খতিবকে নিয়ে সমালোচনা করেছেন এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটা জানাজার বিষয় নিয়ে সমালোচনা করেছেন। কথা ঠিক না ঠিক? কারণ তিনাদের মধ্য থেকে একজন শায়েখ, যার নাম হলো জাকারিয়া, তিনিও বলেছেন জানাজার নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে। এটা ইখতিলাফি মাসআলা, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কয়েকদিন আগে দেখলাম একটা চ্যাংড়া ছেলে, সে নাকি লেখাপড়া করেছে জেনারেল লাইনে, সে নাকি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছে, এখন নিজে নিজে স্টাডি করে। ওই ব্যক্তিকে মাহফিলের মধ্যে প্রশ্ন করা হলো জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর থেকে ইলম নেওয়া যাবে কিনা? তিনি বললেন যে না, তিনার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরে বেটা, তুমি মাত্র স্কুল কলেজ ভার্সিটি পড়ে আরেকজনকে অনুসরণ করে একটু ওয়াজের ময়দানে কথা বলতে পারো। আর আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি কত বড় আলেম তুমি কি জানো? যুগশ্রেষ্ঠ একজন আলেম, যুগশ্রেষ্ঠ একজন আলেম, আর তুমি বলো তার থেকে ইলম নেওয়া যাবে না। এটা আমার আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিচ্ছেন। নবীজি বলেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা বড় বড় উলামায়ে কেরামদেরকে দুনিয়ার থেকে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন তখন আর তাদের মধ্যে বড় কোনো আলেম বাকি থাকবে না। নবী বলেন তখন ইত্তাকাদান নাসু রুসান জুহালান, তখন মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য মূর্খ যারা তাদেরকে নেতা মনে করবে, মূর্খ যারা তাদেরকে বক্তা বানাবে, মূর্খ যারা তাদেরকে ইমাম বানাবে, আল্লাহর হাবিব বলেন তখন তাদের কাছ থেকে মানুষ ফতুয়া গ্রহণ করবে। যারা ফতুয়া দিবে তারাও জাহান্নামী, যারা ফতুয়া নেবে তারাও জাহান্নামী। তিরমিজির লম্বা হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী বলেন কিয়ামতের একটা আলামত হলো পূর্বের যুগের ওলামায়ে কেরাম যারা, তাদেরকে নিয়ে পরবর্তী ওলামায়ে কেরাম সমালোচনা করবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন ফকিহ, এখনো মক্কার আলেমরা তাকে ইমামুল আযম বলে। ভাইয়ারা আমার, এখনো তিনাকে ইমামে আযম বলে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনারা সবচেয়ে বেশি সমালোচনা করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অথচ তিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন, সাহাবীদের লেখা পেয়েছে। ভাইয়ারা আমার, তাই সাবধান সাবধান, যারা কোরআন সুন্নাহ বিরোধী অপব্যাখ্যা করবে, আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আজান তো সর্বশেষ কথা হলো ভাইয়ারা, বলেন আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, এখনই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা মরার আগে কোরআনকে সংবিধান দেখতে চাই। রাজি আছেন কিনা ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, রাজি আছেন কিনা? আমরা কোরআনকে সংবিধান দেখতে চাই। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, হজ করা ধনীদের জন্য যেমন ফরজ, ধনীদের জন্য বৎসরে একবার যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনই ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করা প্রত্যেক
প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কারণ বুখারীর হাদিস আসছে, রাসূল বলছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। বনি ইসরাঈলের মধ্যে যত নবী রাসূল আসছে সকল নবী রাসূলের উম্মতের নেতৃত্ব দিয়েছেন, উম্মতের লিডার ছিলেন। নবী বলেন একজন নবী চলে গেছে আর একজন নবী আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন, তবে আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আর আমাদের নবী একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনিও 10 বছর মদিনার জীবনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তাই নবী বলেন আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে ওলামায়ে কেরাম যারা তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তারাই রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। তাই ইসলামী দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে কেরাম। তা আমরা সকলেই এখন প্রতিজ্ঞাবদ্ধ হই, ওয়াদাবদ্ধ হই যে ইনশাআল্লাহ এবারের সমর্থনটা, এবারের সাক্ষীটা আমরা ওলামায়ে কেরামকে দিব। রাজি আছি কিনা ভাইয়ারা আমার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।